12 বছর পরে এই মুহূর্তে সেনাকুঞ্জের উদ্দেশ্যে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি তার যে গাড়ি বহর, সেই গাড়ি বহর কিন্তু কিছুক্ষণের মধ্যেই বের হবে। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে আমরা রয়েছি তার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাসভবনের সামনে এবং দেখানোর চেষ্টা করছি তার গাড়ি কিন্তু গাড়ি বহর এই মুহূর্তে বের হবে এবং এই মুহূর্তে বিএনপির নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছেন এখানে। আমরা দেখানোর চেষ্টা করছি, বারবার কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এই বিএনপি নেতাকর্মীরাও কিন্তু রয়েছেন এবং নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছে বা স্লোগানে মুখরিত হয়ে যাচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে অর্থাৎ গুলশানে। এই মুহূর্তে বিএনপির নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছেন এবং সেনাকুঞ্জের উদ্দেশ্যে কিন্তু কিছুক্ষণের মধ্যেই বের হবে। আমরা দেখানোর চেষ্টা করছি তার গাড়িটি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং বিএনপির নেতাকর্মীরা কিন্তু উল্লাস করছে এই মুহূর্তে। এবং আজকে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে যারা থাকবেন তার মধ্যে অন্যতম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি তার যে গাড়ি বহর কিন্তু বের হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি বারবার এই মুহূর্তে তার গাড়ি নিয়ে বের হচ্ছে এবং আশেপাশে কিন্তু বিএনপির নেতাকর্মীরা কিন্তু রয়েছে। আমরা বারবার দেখানোর চেষ্টা করছি গাড়ি বহর কিন্তু যাচ্ছে বেগম খালেদা জিয়ার। এই মুহূর্তে আমরা দেখছি সেনাকুঞ্জের উদ্দেশ্যে কিন্তু তার গাড়ি বহর কিন্তু যাচ্ছে। আমরা এই মুহূর্তে নিরাপত্তার স্বার্থে আমরা দেখছি নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাসভবনের সামনে। দীর্ঘ 1 যুগ পরে সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এই মুহূর্তে আমরা রয়েছি তার বাসভবনের সামনে। 3টার দিকে তার বের হওয়ার কথা থাকলেও এই মুহূর্তে 3:30টার সময় কিন্তু তিনি তার বাসভবন ত্যাগ করছেন এবং সেনাকুঞ্জে আজকে যে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে যে আয়োজন, সেই আয়োজনে তিনি অতিথি হিসেবে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। তার গাড়ি বহর কিন্তু যাচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহর কিন্তু এই মুহূর্তে যাচ্ছে। আমরা দেখছি সেনাকুঞ্জের উদ্দেশ্যে এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির বেগম খালেদা জিয়া সহ 27 জন বিএনপি নেতারা কিন্তু থাকবেন এখানে এবং অন্যতম তার মধ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু থাকবেন আজকের। এবং আমরা এই মুহূর্তে রয়েছি এবং আমরা দেখানোর চেষ্টা করছি গাড়ি বহর কিন্তু যাচ্ছে এবং বিএনপির যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু উচ্ছ্বাস করছেন, আনন্দ করছেন। দীর্ঘ 6 বছর 9 মাস পরে তিনি কোথাও যাচ্ছেন এবং সরাসরি কোথাও যাচ্ছেন এবং অতিথি হিসেবে থাকছেন। এবং আমরা যেমনটা আসলে 5ই আগস্টের আগে দেখতে পেয়েছি, 5ই আগস্টের পরে কিন্তু বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের দলকে গুছানোর জন্য কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার মধ্যে অন্যতম এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু বিএনপি নেতাকর্মীরা যাচ্ছেন। তার মধ্যে আজকে 6 বছর 9 মাস পরে বেগম খালেদা জিয়া কোনো একটি অনুষ্ঠানে যাচ্ছেন, তাও 1 যুগ পরে সেনানিবাসে সেনাকুঞ্জে কিন্তু উদ্দেশ্যে কিন্তু এই মুহূর্তে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছি তার গাড়ি বহর কিন্তু যাচ্ছে এবং তারই যারা সমর্থক রয়েছে বিএনপি নেতাকর্মীরাও কিন্তু সাথে রয়েছেন এবং গাড়ি বহরের অতিরিক্ত নিরাপত্তা কিন্তু রয়েছে। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি।
যদি একটু দেখানোর চেষ্টা করি, তার গাড়ি বহর কিন্তু এই মুহূর্তে রয়েছে এই গুলশান 2, অর্থাৎ তার বাসার সামনেই কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং সেনাকুঞ্জের উদ্দেশ্যে কিন্তু তিনি রওনা দিয়েছেন এবং কিছুক্ষণ পরে কিন্তু যে আজকের যে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে যে আয়োজন, সেই আয়োজন কিন্তু শুরু হয়ে যাবে এবং এই মুহূর্তে তার গাড়ি বহর কিন্তু যাচ্ছে। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি তার গাড়ি বহর। দর্শক, দীর্ঘ 6 বছর 9 মাস পরে তার যারা রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে দেখার জন্য কিন্তু তার বাসভবনের সামনে অবস্থান করেছিলেন এবং এই মুহূর্তে তার গাড়ি বহর যাচ্ছেন এবং বিএনপি যারা নেতাকর্মীরা রয়েছেন তাকে দেখার জন্য তারা কিন্তু এই মুহূর্তে তার সাথে সাথে যাচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করছি উচ্ছ্বাস উল্লাসে মেতে উঠেছেন বিএনপির নেতাকর্মীরা, আমরা দেখানোর চেষ্টা করছি এবং বারবার কিন্তু তার গাড়ি বহর, সেই গাড়ি বহরের থেকে তাকে এক নজর দেখার জন্য কিন্তু অতি আগ্রহ নিয়ে এই মুহূর্তে বসে রয়েছেন বিভিন্ন নেতাকর্মীরা এবং আনন্দ উল্লাসে কিন্তু মেতে উঠেছেন। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এবং গাড়ি বহর কিন্তু যাচ্ছে সেনাকুঞ্জের উদ্দেশ্যে এবং কিছুক্ষণ আগে সেনাকুঞ্জের উদ্দেশ্যে কিন্তু তাকে তার নিকুঞ্জ, তার যে গুলশান 2 বাসভবনটি রয়েছে সেই বাসভবন থেকে তার গাড়ি বহর এই মুহূর্তে সেনাকুঞ্জের উদ্দেশ্যে কিন্তু যাচ্ছেন। এই মুহূর্তে কঠোর নিরাপত্তা প্রদান করা হয়েছে, তারপরও কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু রয়েছে, সেনাবাহিনী রয়েছে এবং সেনাবাহিনী তত্ত্বাবধানে কিন্তু এই মুহূর্তে যাচ্ছেন সেনাকুঞ্জের উদ্দেশ্যে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজকে যে আয়োজন, সে অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার গাড়ি বহর কিন্তু এই মুহূর্তে যাচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি এবং তার সাথে কিন্তু আজকে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা সহ বিএনপির 26 জন নেতাকর্মী কিন্তু আজকে থাকবে। আমরা দেখানোর চেষ্টা করছি কিন্তু এই মুহূর্তে তার গাড়ির বহর কিন্তু যাচ্ছে। আমরা বারবার দেখানোর চেষ্টা করছি গাড়ি বহর যাচ্ছে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে কিন্তু এই মুহূর্তে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেনাকুঞ্জে। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি মিছিল দিচ্ছে কিন্তু তার, এবং একবার দেখার জন্য তাকে বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ রাজধানী বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা আসছে এই তার যে বাসভবন গুলশানের বাসভবনে এবং এই মুহূর্তে তাকে সেনাকুঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারই পিছনে কিন্তু আমরা তার যে গাড়ির বহরের পিছনেই দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিএনপির যে নেতাকর্মীরা কিন্তু মোটরসাইকেলে করে সেনাকুঞ্জের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেনাবাহিনী গাড়ি কিন্তু পিছনে রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বিএনপির নেতাকর্মীরা কিন্তু তাদের গাড়ির বহর নিয়ে কিন্তু এই মুহূর্তে যাচ্ছে সেনাকুঞ্জের উদ্দেশ্যে, অর্থাৎ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ 1 যুগ পরে সেনাকুঞ্জের উদ্দেশ্যে কিন্তু যাচ্ছে আজকে এবং তারিখ সাথে কিন্তু আমরা দেখছি সেনাবাহিনী রয়েছে এবং এই মুহূর্তে এবং বিএনপির নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু গাড়ি বহর নিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি বারবার কিন্তু যে বেলা যত বাড়ছে ততই তার বাসার সামনে নেতাকর্মীরা কিন্তু অবস্থান করেছিল এবং 3টায় তাকে তার যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে এই মুহূর্তে যাচ্ছে সেনাকুঞ্জের উদ্দেশ্যে এবং আমরা যেমনটা আসলে জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে বিএনপির 26 জন, অর্থাৎ বেগম খালেদা জিয়া সহ 27 জন নেতাকে কিন্তু এই মুহূর্তে সেনাকুঞ্জের উদ্দেশ্যে তারা যাচ্ছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন এবং 5ই আগস্টের পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু রাজনৈতিক দলগুলো সাজাচ্ছে এবং এই মুহূর্তে দীর্ঘ যে আওয়ামী লীগের শাসনামল, সেই শাসনামলে আমরা দেখতে পাচ্ছি বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন মামলায় কিন্তু জেলে বন্দী ছিলেন। সেই থেকে কিন্তু 5ই আগস্টের পর যখন শেখ হাসিনা পালিয়ে যায় তারপরই বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি উল্লাসে কিন্তু মেতে উঠেছে, তারা বিভিন্ন আনন্দে মেতে উঠেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা রাজনৈতিক
মতদর্শদের নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে কিন্তু বিভিন্ন জায়গায়, এবং এই মুহূর্তে তারা তাদের যে গাড়ির বহর নিয়ে কিন্তু সেনাকুঞ্জের উদ্দেশ্য কিন্তু যাচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছি। এবং সকাল থেকে কিন্তু বেলা যত বাড়ছিল ততই নেতাকর্মীদের আগমন কিন্তু আমরা দেখতে পেয়েছি তার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে, এবং এই মুহূর্তে তিনি কিন্তু কিছুক্ষণ আগেই বেরিয়ে গিয়েছেন সেনাকুঞ্জের উদ্দেশ্যে, অর্থাৎ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজকে যে আয়োজন সেই অনুষ্ঠানে তিনি অন্যতম একজন অতিথি হিসেবে তিনি বেরিয়ে গেছেন কিছুক্ষণ আগে। এবং তারই সাথে আমরা দেখতে পেয়েছি বিএনপির কিন্তু নেতাকর্মীরাও রয়েছেন, তারাও কিন্তু গিয়েছেন। এবং এই মুহূর্তে আমরা রয়েছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে, এবং তিনি সহ বিএনপির টোটাল 27 জন নেতাকর্মী আজকে সেনাকুঞ্জে অতিথি হিসেবে যাচ্ছেন, এবং সেই 27 জনের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু রয়েছেন, এবং বিএনপির আরও নেতারা রয়েছেন, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু রয়েছে আজকের যে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে যে আয়োজন সেই আয়োজন। এবং এই মুহূর্তে যে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে যে আজকে আয়োজন, সেই আয়োজন কিন্তু সকাল থেকেই কিন্তু সাজসজ্জায় সজ্জিত হতেছিল, এবং 4টার সময় কিন্তু সে অনুষ্ঠান কিন্তু অনুষ্ঠিত হবে। এবং এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেই সশস্ত্র বাহিনী দিবস যে উপলক্ষে কিন্তু তিনি কিছুক্ষণ আগেই কিন্তু গিয়েছেন, এবং তিনি বিশেষ অতিথি হিসেবে থাকবে, অর্থাৎ প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবে। এবং তারই পরে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে কিন্তু দেখতে পেয়েছি, এবং তারা কিন্তু যাবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী কিন্তু যাচ্ছেন। এবং এই ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন থেকে সর্বশেষ।